অনেক অনেক দিন আগের কথা। বিক্রমপুর নামের একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামেই রনি নামের এক লোক থাকতো। রনি তার দুই স্ত্রীকে নিয়ে থাকতো। রনির এক টুকরো জমি ছিল। রনি সেই জমিতেই নানান রকমের ফসল ফলাতো। রনি তার এক টুকরো জমিতে কাজ করেই সংসার চালায়। রনির বড় বউয়ের নাম ছিল হাসি এবং ছোট বউয়ের নাম ছিল খুশি। দুই বউ সবসময় একসাথেই থাকতো এবং মিলেমিশে সংসারের সব কাজ করত। এমনই একদিন হাসি, খুশি, কোথায় তোমরা? এদিকে একটু এসো তো। হ্যাঁ, আসছি। কি ব্যাপার, তোমাদের মন খারাপ নাকি? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমাদের কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে বলো তো আমায়। কই না তো, আমাদের তো কিছুই হয়নি। তুমি এখন ওসব কথা বাদ দাও। কেন ডেকেছো সেটা এখন বলো। শোনো তোমরা, এখন আমি আমাদের জমিতে কাজে যাব। মরিচ গাছগুলো অনেক দিন হলো দেখতে যাই না, তাই বলছিলাম কি এখন আমি জমিতে যাই। আজ ফিরতে একটু দেরি হবে, তোমরা কোনো চিন্তা করো না। তারপর রনি তার জমিতে চলে যায় আর মরিচ গাছগুলোকে দেখতে থাকে। আরে বাহ, মরিচ গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে। আর মরিচ গাছে তো দেখছি ফুল ধরেছে। আর কিছুদিন পরেই তো গাছগুলোতে ফুল থেকে মরিচ ধরবে। না, এবার তাহলে মরিচ গাছগুলোর আরও বেশি বেশি যত্ন নিতে হবে। এবার আমি বরং মরিচ গাছগুলোর আগাছা পরিষ্কার করে দেই। তারপর রনি মরিচ গাছগুলোর আগাছা পরিষ্কার করতে থাকে। সন্ধ্যা তো হয়ে এলো, আজ বরং বাড়িতে যাই, কাল আবার আসবো। এই বলে রনি বাড়িতে যায় আর দুই বউকে বলতে থাকে। হাসি, খুশি, আজ জমিতে গিয়ে দেখি আমাদের মরিচ গাছগুলোতে ফুল ধরেছে। ওমা, এ তো খুব আনন্দের কথা। সারাদিন অনেক কাজ করেছো, তোমার নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। এসো এসো, এবার তোমার খেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। এরপর হাসি ও খুশি দুজনে মিলে রনিকে খেতে দেয় আর রনি খাওয়া শুরু করে আর খেতে খেতে বলতে থাকে। তোমরাও খাবার নিয়ে নাও, আর সবাই একসাথে খাবার খাবো। তারপর রনির কথা শুনে হাসি ও খুশি খাবার নিয়ে নেয় আর সবাই খুব মজা করে খাবার খায়। কয়েকদিন পর কি গো, তুমি এখন কাজে যাচ্ছ? হ্যাঁ গো, আমি আজও জমিতে যাচ্ছি। এই কয়েকদিনে হয়তো ফুল থেকে মরিচ ধরেছে। যাই, এবার তাড়াতাড়ি জমিতে যাই। এই বলে রনি তার জমিতে চলে যায়। আরে বাহ, এবার তো দেখছি গাছগুলোতে মরিচ ধরেছে। আর দু একটা করেও তো পেকেও গেছে। যাই, আজ মরিচ গাছগুলোতে পানি দেই। তারপর রনি কিছুক্ষণ মরিচ গাছগুলোতে পানি দেয় আর বলে। আহ, মরিচ গাছগুলোতে পানি দিতে দিতে বেশ ক্লান্ত হয়ে গেছি। যাই, এবার বাড়িতে যাই। তারপর রনি বাড়িতে চলে যায় আর বাড়িতে যাওয়া মাত্রই রনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর হাসি ও খুশি রনির পড়ে যাওয়া দেখে তাড়াতাড়ি সেখানে চলে আসে। ওগো, তোমার কি হয়ে গেল? তুমি বাড়িতে আসতে না আসতেই এভাবে মাটিতে পড়ে গেলে কেন? ওগো, তোমার কিছু হতে পারে না। খুশি, তুই তাড়াতাড়ি পানি নিয়ে আয়। তারপর হাসির কথা শুনে খুশি পানি নিয়ে আসে আর রনির মুখে পানি ছিটিয়ে দেয়। তারপর রনির জ্ঞান ফিরে আসে আর রনি তার দুই বউকে বলে। আমি কিছু ভুল করে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি আর পৃথিবীতে বেশিক্ষণ নেই। তোমরা দুজনে মিলেমিশে থেকো, কেমন? ওগো, তুমি এসব কি বলছো? তুমি আর এমন অলক্ষণী কথা বলো না গো। হাসির কথা শেষ হতে না হতেই রনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এ কি, তুমি এভাবে চোখ বন্ধ করলে কেন? না, তোমার কিছু হতে পারে না। তুমি হঠাৎ এভাবে চলে যাবে আমরা ভাবতেও পারিনি। তুমি তুমি আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারো না। এবার আমাদের কি হবে? তোমাকে ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো বলো? রনি মারা যাওয়ার বেশ কয়েকদিন কেটে যায়। দিদি, এবার আমরা কি করব? আমাদের সংসার কি দিয়ে চলবে? তুই কোনো চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হবে। আমাকে একটু ভাবতে দে। পেয়েছি, বুদ্ধি পেয়েছি। শোন খুশি, আমাদের জমিতে মরিচ ধরেছে না? ওই মরিচগুলো বিক্রি করে সংসার চালাবো। দিদি, মরিচ বিক্রি করতে কে নিয়ে যাবে? কেন, আমরাই যাব।
কাল থেকে আমরাই বাজারে মরিচ বিক্রি করব। আচ্ছা বেশ, তাই হবে। তাহলে কাল সকাল সকাল মরিচ খেতে যাব, আর মরিচ তুলে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে যাব। পরের দিন সকালে হাসি ও খুশি তাদের মরিচ খেতে যায় আর মরিচ তোলা শুরু করে। দিদি, অনেকগুলোই তো মরিচ তুললাম, চলো এগুলো এখন আমরা বাজারে নিয়ে যাই। হ্যাঁ রে, তুই ঠিক বলছিস। চল এই মরিচগুলো নিয়েই বাজারে যাই, আশা করছি অনেক লাভ হবে। তারপর হাসি ও খুশি মরিচের বস্তাগুলো নিয়ে বাজারে যায় আর মরিচ বিক্রি করতে থাকে। মরিচ নিয়ে যান, মরিচ, টাটকা টাটকা মরিচ। 1 কেজি মরিচের দাম কত? মাত্র 200 টাকা। কম হবে না? আমি 150 টাকা দিব, আমাকে 1 কেজি মরিচ দেন। না, 150 টাকায় হবে না, আপনি বরং 180 টাকা দেন। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে তাই দেব। এবার মরিচ দিন তো। তারপর হাসি লোকটিকে 1 কেজি মরিচ দিয়ে দেয়, আর দেখতে দেখতেই তাদের সব মরিচ বিক্রি হয়ে যায়। চল খুশি, আজ বাড়িতে যাই, কাল মরিচ নিয়ে আবার আসবো। তারপর তারা বাড়িতে চলে যায় এবং পরের দিন আবার মরিচ বিক্রি করার জন্য বাজারে যায়। এভাবেই তাদের মরিচ বিক্রি করেই বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন, চল খুশি, এখন জমিতে যাই, দেখি মরিচ গাছগুলো কি অবস্থায় আছে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ, চলো এবার তাহলে যাই। তারপর হাসি ও খুশি তাদের মরিচ খেতে যায়। চলো দিদি, এবার মরিচ তোলা শুরু করি। হ্যাঁ চল, তাই করি। ঠিক তখনই সেখানে একটা পরী চলে আসে, আর পরীটি বলতে থাকে, তোমাদের স্বামী মারা যাওয়ার পর তোমরা অনেক পরিশ্রম করছো, আর এটা দেখে আমার ভীষণ মায়া লাগছে। তোমরা দুজন সতীন হওয়া সত্ত্বেও একসাথে কাজ করছো, এ দেখে আমার খুব ভালো লাগছে। তাই আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাই। না পরি, আমাদের কোনো উপহার চাই না, আমরা দুজনে এভাবে মিলেমিশে কাজ করেই সংসার চালাতে পারবো। না, তোমরা আসলেই অনেক পরিশ্রমী, আমি তোমাদের যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। বেশ, আমি কোনো তোমাদের বিশেষ উপহার দিব না, শুধু এই মরিচ গাছগুলো জাদুর মরিচ গাছে পরিণত করে দিলাম। এই মরিচ গাছগুলোতে সারা বছর মরিচ ধরবে, এই গাছগুলো থেকে কখনো মরিচ ফুরোবে না। পরি, তুমি আসলেই অনেক ভালো, আমরা না করা সত্ত্বেও তুমি আমাদের অনেক উপকার করলে। তুমি আসলেই অনেক ভালো পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এবার আমি যাই। এরপর পরী সেখান থেকে চলে যায়, আর হাসি ও খুশি তাদের জাদুই মরিচ গাছগুলোকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।